দাদা, মার্শাল দিয়ে বিধানসভা থেকে কুণাল ঘোষকে বার করে দেওয়া হয়েছে, কি বলবেন? অসভ্যতমে করলে যেটা নিয়ম সেটা তো হবেই, কেননা তো আইনের সরকার চলছে, আইন মোতাবেক হচ্ছে এবং সেটা পুরোটাই 100% স্পিকারের দায়িত্বে পড়ে। স্পিকার যেটা ঠিক মনে করেছেন করেছেন। গতকালকে কল্যাণ ব্যানার্জিকেও সাসপেন্ড করা হয়েছে এবং 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিছু সমস্যার কারণে তিনি মঞ্চ ছেড়ে বেরিয়ে যান। তারপরেই কুণাল ঘোষ ব্যানার্জিকে সাসপেন্ড করা হয়েছে, কি বলবেন? ওনারই সতীর্থ ওনাকে মিসোজনিস্টিক একজন পলিটিশিয়ান বলেন, ওরকম মন্তব্য করেছেন তাই বার করে দিয়েছে। যেটা ওনার প্রাপ্য সেটা উনি পাচ্ছেন। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন মদন মিত্র। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার মদন মিত্রের বিরুদ্ধে নির্দেশ জারি করেছেন 10 কোটি টাকার, কি বলবেন? ওনাদের পারিবারিক অশান্তিতে ভারতীয় জনতা পার্টি প্লাস বাংলার জনগণের একদম বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। বাংলার জনগণ এখন দেখছে নতুন করে 50টা বাস এসছে, নতুন করে বাংলাস আসছে, নতুন করে বিভিন্ন ফ্যাক্টরি বাংলায় খুঁজছে, নতুন করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, নতুন করে রাস্তাঘাট মেরামত শুরু হয়েছে, নতুন করে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। বাংলার জনগণ এই সার্কাস দেখতে ইন্টারেস্ট নেই। এই যে 21শে জুলাই, এই নিয়ে এতদিন ধরে নানা রকম রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। কারা আসল অধিকার প্রাপ্ত 21শে জুলাই এবং কারা করবে 21শে জুলাই, এই নিয়ে নানা রকম তৈরি হয়েছে। এবং গতকালকে 21শে জুলাই ছিল, আমরা দেখেছি 3টে জায়গাতে 21শে জুলাই হয়েছে। 3টে জায়গার মধ্যে মেয়র রোড, ঋতব্রত তৃণমূল এবং মমতা ব্যানার্জি তৃণমূল তারামণ্ডলে। দেখা গেছে যে ঋতব্রত তৃণমূলের থেকে মমতা ব্যানার্জির যে তৃণমূল সেইখানে লোক বেশি, কি বলবেন? তাহলে কি এখনো পর্যন্ত মানুষ মমতা ব্যানার্জিকে সাপোর্ট করছে? আমি উত্তরটা দিচ্ছি, কিন্তু তার আগে তোমার দর্শকদের জন্য বলছি, একটু ভেবে দেখবেন বাংলা বাঙালিরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি যারা শহীদ হয়েছিল সেটা বাংলা বাঙালিরা। ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল, আমরা ক্ষুদিরাম থেকে শুরু করে আমাদের এই এত যে বীর শহীদ হয়েছিল, আমরা বাংলা বাঙালিদের শহীদ ওয়ার্ডটা খুব গর্বের সাথে সম্মানের সাথে দেখি। সেখানে এই শহীদ দিবসটা পাগলু ডান্স আর ডিম্বাতে পরিণত হয়ে গেছিল। এই প্রথম বাঙালিরা, পশ্চিমবঙ্গবাসী দেখলো যে কারা অ্যাকচুয়ালি শহীদ হয়েছিল, শহীদ পরিবারদের লোকেদের এই প্রথম দেখলো। এর আগে দেখা যেত না। এর আগে ওখানে ওই চশমা ঘুরিয়ে ঘুরিয়ে আসা কিছু টলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের, সোকল নিজেদেরকে যারা কবি সাহিত্যিক বলে, তাদেরকেই দেখা যেত, এছাড়া ওকে দেখা যেত না। এই প্রথম দেখলো। এবং আপনি যেটা বলছেন, আমরা তো জানি যে ভাইপো যথেচ্ছভাবে চারিদিক থেকে কাটমানি কালচার করেছে। কাটমানি কালচার করতে গিয়ে উনি বিশাল টাকা পয়সা মজুত করেছে। তো যেখানে মধু আছে সেখানেই মৌমাছিরা যাবে। বেশি মধু পেয়েছে যেখানে মৌমাছিরা গেছে। না আছে নীতি, না আছে আদর্শ, কিচ্ছু নেই। আছে বাংলায় 10 কোটি লোকজন থাকে, তার মধ্যে মাত্র 2,500 তাও ঠিকঠাক ভরতে পারেনি, সেসব লোকজন ওখানে গেছে। কাটমানি সিন্ডিকেটে তো কিছু পাবলিক আছে যারা এখন রয়ে গেছে। আমি ওরকম অনেক ছবি দেখেছি যারা ওই পাড়ায়, ওই অঞ্চলে, বিশ্বাস করুন মুখ ঢেকে বেরোতে হচ্ছে আজকাল, তার কারণে তারা ওই কাটমানি সিন্ডিকেটের অঙ্গ। তাদেরকেও ছবি দেখেছি, সেটা বাংলার মানুষ বিচার করবে। কালকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে অনেক কথাই বলেছেন। উনি বলেছেন যে পরবর্তী বিধানসভা ইলেকশনে যখন হবে তখন ওনারা কড়াই গন্ডায় উসুল করে নেবেন। প্রথম কথা হচ্ছে সামনের 2029-এ লোকসভা নির্বাচন। উনি ডায়মন্ড হারবারের সাংসদ, ভোট ছুটি করে জিতেছিলেন। মুখ্যমন্ত্রী গতকাল চ্যালেঞ্জ দিয়েছেন ওনাকে যে যদি বাপ একটা হয় তাহলে 2029-এ ওখানে দাঁড়িয়ে জিতে দেখা। দাদা, আরেকটা প্রশ্নে যাবো, সেটা হচ্ছে এই যে এই রিসেন্ট অনুব্রত মণ্ডল, উনি সংবাদ মাধ্যমে এসে বলেছেন যে ওনার জেলে যাওয়ার জন্য কে দায়ী? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছেন। দেখুন, এই যে অনুব্রত মণ্ডলকে আমরা এই কালচারে ঠিক বিশ্বাস করি না। কেষ্ট, গুরু বাতাসা, চরাম চরাম মিডিয়া এদেরকে বিশাল বড় নেতা করে দিয়েছে। কিছু কিছু মিডিয়া
এতে বাংলার বিশেষ কোনো লাভ হয়নি। নেতা হয়ে ওনার হয়তো বাজার বেড়েছে, কিন্তু এরকম নীতি আদর্শ থেকে দূরে সরে যাওয়া কোনো লোককে, বিভিন্ন রকম কথা বলে দেওয়া লোককে আজকে আপনারা যদি প্যাট্রোনাইজ করেন, তাহলে বাংলার ভবিষ্যৎ আরো বেশি অন্ধকার হবে। এদের বিষয়ে যতটা কম কথা বলা যায় ততটাই ভালো। স্যার, শেষ প্রশ্নে যাব, সেটা হচ্ছে গতকালকে 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জুতো খুলে প্রণাম করতে দেখা গেছে। তাহলে কি উনি মাথা নত করলেন সাধারণের সামনে যে উনি একটা টাইমে অন্যায় করেছেন? দেখুন, তৃণমূল, কালীঘাট তৃণমূলটাকে আমি কোনোদিনও রাজনৈতিক দল হিসাবে ভাবি না। তার কারণ হচ্ছে কালীঘাট তৃণমূল ছিল হচ্ছে একটা পাবলিক লিমিটেড কোম্পানি। সে কোম্পানিতে, পাবলিক লিমিটেড কোম্পানিতে যখনই যার কাছে বেশি শেয়ার থাকে, সে কোম্পানিটা তাদের হয়ে যায়। এখন যেমন বেশি শেয়ার চলে গেছে ঋতব্রতর কাছে, সে এখন তাদেরকে নাকি বালিশাটা তৃণমূল বলা হচ্ছে। আর কালীঘাট তৃণমূলের কাছে এখনো কিছু অল্প শেয়ার আছে, কিন্তু কাটমানি কালচারের কিছু রসদ ওনারা জোগাড় করতে পেরেছিলেন, তাই ওখানে কিছু ওই কাটমানি সিন্ডিকেটের লোকজন ভিড় করেছিলেন। তো তাদের কাছে কার কাছে ক্ষমা চেয়েছে না চেয়েছে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে উনি যে দোষগুলো করেছেন, যে ডায়মন্ড হারবার মডেল করে সেবাশ্রয়ের নাম করে সেবা করতে গিয়ে মানুষের কারো হাঁটু, কারো পা বাদ হয়ে গেছে, কারো প্রাণ চলে গেছে, তার জন্য প্রকাশ্যে ভুলগুলো স্বীকার করে ক্ষমা চান, তাহলেই আসলে ক্ষমা চাওয়া হবে। ধন্যবাদ দাদা আপনাকে, নমস্কার।